আপনি কি মা কালীর ভক্ত? আপনি কি চান আপনার ঘরে মা কালীর ছবি বা মূর্তি থাকুক? আপনি কি ভাবেন, মা কালী তো উগ্র রূপ, তাকে ঘরে রাখলে কি কোনো সমস্যা হতে পারে? বা তাঁর নিত্য পূজার কঠিন নিয়ম কি আপনি পালন করতে পারবেন? বন্ধুরা, মা কালী হলেন আমাদের আদ্যাশক্তি, মহাকালের নিয়ন্ত্রক। তিনি কেবল সংহারের দেবী নন, তিনি হলেন করুণাময়ী মা, যিনি তাঁর সন্তানকে সমস্ত ভয়, অশুভ শক্তি এবং শত্রু থেকে রক্ষা করেন। আজ এই ভিডিওতে আমরা সেই গোপন রহস্যগুলি উন্মোচন করব। মা কালীর কোন রূপ ঘরে রাখা সবচেয়ে শুভ? কোন দিকে রাখলে আপনার শত্রুরা ভয়ে পালাবে? কোন দিকে রাখলে আর্থিক সমৃদ্ধি বাড়ে? আর ভুল দিকে রাখলে আপনার জীবনে কি চরম সর্বনাশ নেমে আসতে পারে? এই আলোচনা আপনার জীবনের সমস্ত ভয় দূর করে মাকে আপনার ঘরে বসার সঠিক পথ দেখাবে। বন্ধুরা, প্রথমে আমাদের বুঝতে হবে মা কালীর এই ভয়ঙ্কর রূপে লুকিয়ে থাকা পরম সত্যটি। মা কালীর প্রতিটি প্রতীকই আমাদের জীবন ও আধ্যাত্মিকতার গভীর অর্থ বহন করে। ১. মুক্ত খড়গ ও মুণ্ডমালা। মা কালীর হাতে থাকা খড়গ হল জ্ঞান এবং আত্মজ্ঞানের প্রতীক। তিনি এই খড়গ দিয়ে আমাদের বাইরের শত্রুদের নয়, বরং আমাদের ভেতরের অহংকার, লোভ আর মোহ, এই রিপুগুলিকে বিনাশ করেন। আর তার গলার মুণ্ডমালা হল আমাদের ৫২টি বাংলা অক্ষর বা ৫০টি মানব কঙ্কালের প্রতীক। এর অর্থ হল মা কালী শব্দ, জ্ঞান এবং সময়ের ঊর্ধ্বে। ২. জিহ্বা বা দীর্ঘ জিভ। তার বেরিয়ে থাকা দীর্ঘ জিভটি হল রাজসিক অহংকার দমন করার প্রতীক। অর্থাৎ মা বোঝান, যখন আমি বলে চিৎকার করি, তখন তিনি সেই অহংকারকে দাঁত দিয়ে চেপে ধরেন। ৩. শ্মশানবাসিনী। অনেকে ভয় পান, মা কালী তো শ্মশানে থাকেন, তাকে ঘরে রাখব কেন? শ্মশান হল সেই স্থান যেখানে আমাদের সমস্ত পার্থিব বন্ধন জলে শেষ হয়, অর্থাৎ মা সেইখানে থাকেন যেখানে কোনো মায়া নেই। তিনি আমাদের শেখান নশ্বর দেহ আর অনিত্য সুখের মায়া ত্যাগ করতে। ৪. শিবের বুকে মা। ভগবান শিব যখন মায়ের পায়ের নিচে শায়িত, তখন মা লজ্জিত হন এবং তাঁর জিভ বেরিয়ে আসে। এটি বোঝায় শক্তিকে শিব বা স্থিরতার উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। অর্থাৎ জীবনকে স্থির আর শান্ত রাখতে হলে আপনার ভেতরের শক্তিকে নিয়ন্ত্রণ করতে হবে। সুতরাং বন্ধুরা, মা কালী ধ্বংসকারী নন, তিনি মুক্তিদাত্রী এবং রক্ষাকারী। এখন আসুন জেনে নিই মা কালীর ছবি বা মূর্তি ঘরে কোন দিকে স্থাপন করা উচিত, যাতে আপনি তাঁর পূর্ণ এবং স্থিতিশীল আশীর্বাদ লাভ করতে পারেন। ১. মা কালীর ছবি বা মূর্তি স্থাপনের জন্য উত্তর দিকটি হল সবচেয়ে উত্তম। উত্তর দিক হল কুবেরের দিক, ধনের দিক। এই দিকে মায়ের ছবি রাখলে ঘরে আর্থিক স্থায়িত্ব আসে এবং মা আপনার ধন সম্পদকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করেন। এ কারণেই উত্তর দিকে মুখ করে বা উত্তর দিকে মায়ের ছবি রাখুন। ২. যদি আপনি ধনের চেয়ে আধ্যাত্মিক উন্নতি, মানসিক শান্তি এবং জ্ঞান চান, তবে উত্তর পূর্ব কোণে মায়ের ছবি স্থাপন করুন। এটি দেবদেবীর জন্য নির্ধারিত পবিত্র স্থান, এই দিকে স্থাপন করলে পূজার ফল দ্রুত মেলে। ৩. ভুল করেও মা কালীর ছবি দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম কোণে স্থাপন করবেন না। দক্ষিণ দিক হল যম বা কালের দিক। উগ্র দেবতাকে এই দিকে রাখলে ঘরে অশান্তি, ঝগড়া বিবাদ এবং বাড়তি অগ্নিশক্তি সৃষ্টি হতে পারে, যা পরিবারের স্থিতিশীলতা নষ্ট করে। ৪. মা কালীর ছবি বা মূর্তি শোবার ঘরে এবং রান্নাঘরে স্থাপন করা একেবারেই উচিত নয়। পবিত্রতা বজায় রাখতে এটি টয়লেট বা বাথরুমের দেওয়াল সংলগ্ন স্থান থেকেও দূরে রাখুন এবং পূজার স্থান সর্বদা অত্যন্ত পবিত্র এবং পরিষ্কার হওয়া আবশ্যক। বন্ধুরা, মা কালীর অনেক রূপ আছে: দক্ষিণ কালী, শ্মশান কালী, রক্ষাকালী, গুহ্যকালী। কিন্তু ঘরে কোন রূপটি রাখা সবচেয়ে নিরাপদ এবং ফলদায়ী? ১.
গৃহস্থের জন্য মা কালীর দক্ষিণকালী রূপটি বা 4 হাত বিশিষ্ট রূপটি সবচেয়ে শুভ। এই রূপটি অপেক্ষাকৃত শান্ত এবং করুণাময়ী। এই রূপে মা অভয় এবং বরদানের মুদ্রা দেখান। এই রূপের ছবি রাখলে মা আপনাকে অভয় দেন এবং আপনার জীবনকে স্থিতিশীল রাখেন। 2. কঠোর নিয়মের প্রতীক। মা কালীর শ্মশান কালী বা মহাকালী রূপটি অত্যন্ত উগ্র। এই রূপ ঘরে রাখতে হলে আপনাকে কঠিন সাধনা, পূর্ণ নিরামিষ আহার এবং সর্বদা আচার বিচারের পবিত্রতা বজায় রাখতে হবে। যদি আপনি এই কঠোর নিয়মগুলি পালন করতে না পারেন, তবে এই রূপ ঘরে না রাখাই ভালো। 3. ঘরে ছবি রাখা মূর্তির চেয়ে বেশি নিরাপদ বলে মনে করা হয়। মূর্তির ক্ষেত্রে প্রতিদিনের কঠোর পূজার নিয়ম মেনে চলতে হয়, কিন্তু ছবিকে মন্ত্রপাঠ ও প্রদীপ দিয়ে পূজা করাই যথেষ্ট। বন্ধুরা, যদি আপনি ভক্তি এবং সঠিক নিয়ম মেনে মায়ের ছবি ঘরে স্থাপন করেন, তবে আপনি নিজেই আপনার জীবনে এই অলৌকিক ঘটনাগুলি ঘটতে দেখবেন। 1. যে ঘরে মায়ের ছবি থাকে, সেই ঘরের সদস্যদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতে পারে না। শত্রু বা অশুভ শক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করলেও মা নিজেই সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেন। 2. যারা মনে করেন তাদের ওপর নজর দোষ, তন্ত্রমন্ত্র বা জাদুটোনা করা হয়েছে, মা কালীর আশীর্বাদ সেই সমস্ত নেতিবাচক প্রভাবকে মুহূর্তে নষ্ট করে দেয়। 3. মা কালী হলেন সময়, মৃত্যু ও ভয়ের ঊর্ধ্বে। তার ছবি ঘরে রাখলে আপনার মন থেকে অহেতুক ভয়, দুঃস্বপ্ন এবং মানসিক অস্থিরতা দূর হয়ে যায়। আপনি কঠিন পরিস্থিতিতেও নির্ভীকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। 4. যদি আপনার আর্থিক উন্নতিতে বারবার বাধা আসে, তবে উত্তর দিকে মায়ের ছবি রাখলে সেই বাধাগুলি কেটে যায়। মা লক্ষ্মী যেমন ধন দেন, তেমনি মা কালী সেই ধনকে অশুভ প্রভাব থেকে রক্ষা করেন এবং তার স্থায়িত্ব বজায় রাখেন। 5. যারা কর্মজীবনে উন্নতি করতে চান, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে চান, তাঁরা যদি এই ছবির সামনে নিয়মিত পূজা করেন, তবে জীবনের প্রতিটি ধাপে বিজয় নিশ্চিত হয়। 6. ধীরে ধীরে আপনি অনুভব করবেন আপনার চারিপাশে এক অলৌকিক সুরক্ষা বলয় তৈরি হয়েছে। কোনো দুর্ঘটনা বা বড় বিপদ আপনার কাছে পৌঁছানোর আগেই মা তাকে প্রতিহত করবেন। 7. মায়ের ছবির সামনে বসে প্রতিদিন ওম ক্লিং কাল্যই নমঃ মন্ত্রটি কমপক্ষে 108 বার জপ করা উচিত। এটি আপনার মনকে শক্তিশালী করে এবং মায়ের আশীর্বাদ দ্রুত লাভ হয়। বন্ধুরা, মা কালী ভয়ঙ্কর নন, তিনি ভয়ের সংহারকারী। ভক্তি, শ্রদ্ধা আর এই কঠোর নিয়মগুলির সঙ্গে মাকে আপনার ঘরে স্থান দিন। তিনি কেবল আপনার আধ্যাত্মিক পথকেই নয়, আপনার অর্থনৈতিক ও পারিবারিক জীবনকেও স্থিরতা দেবেন। যদি আপনি মন থেকে বিশ্বাস রেখে তার ছবি ঘরে স্থাপন করেন, তবে আপনি নিজেই বুঝবেন জীবনের বাধাগুলি কেমন মিটে যাচ্ছে। যদি আজকের এই তথ্য আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন। কমেন্টে জয় মা কালী লিখে মায়ের আশীর্বাদ নিন এবং আরও এমনই ধার্মিক ও জ্ঞানমূলক ভিডিও পেতে সুবিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।